হাই বন্ধুরা, আমি তালহা। আজকের ভিডিওটি কোনো শপিং কন্টেন্ট না। আজ আমরা কথা বলবো এমন একটি প্রযুক্তি নিয়ে যা শুধু ভবিষ্যৎ না, আমাদের বর্তমান বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন একটি ড্রোনে চড়ে আপনি অফিসে যাচ্ছেন? কোনো ট্রাফিক নেই, জ্যাম নেই, রাস্তার ঝামেলা নেই। আপনি হেলমেট ছাড়া আকাশে উঠছেন। এটা শুনে যদি মনে হয় সায়েন্স ফিকশন, তাহলে বলি এই ফিকশন এখন বাস্তবে রূপ নিচ্ছে। আর এটা করছে চীন। চীনের তৈরি এই মানুষবাহী ড্রোন এখন শুধু পরীক্ষার পর্যায়ে নয়, বরং সরকারিভাবে আকাশে ওড়ার লাইসেন্স পেয়ে গেছে। এবং এই প্রযুক্তি যদি বাস্তবায়িত হয়, তাহলে শুধু চীন না, সারা বিশ্ব, এমনকি আমাদের বাংলাদেশের প্রভাব থেকে বাদ যাবে না। তো আজকের ভিডিওটি আমরা কোনো গল্প করছি না। আজ আমরা জানবো এই ড্রোনের ইতিহাস কি, কেন এই চীন এত গুরুত্ব দিচ্ছে প্রযুক্তিকে, কিভাবে এটা কাজ করে, এর পেছনে অর্থনীতি ও রাজনীতি, এবং শেষ পর্যন্ত বাংলাদেশে কবে ড্রোন দেখা যাবে এবং এতে আমাদের ভবিষ্যৎ কি বদলাবে। চলুন শুরু করি। চলুন ফিরে যাই 2016 সালে, যখন চীনা কোম্পানি হ্যাং প্রথমবারের মতো সিইএস বা কনজিউমার ইলেকট্রনিক্স শো এ তাদের নতুন উদ্ভাবন EHANG-184 উপস্থাপন করে। হ্যাং-184 ছিল বিশ্বের প্রথম মানুষবাহী ড্রোন। মাত্র যাত্রী বহনের ক্ষমতা ছিল একজন। এতে 23 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারত এবং ঘন্টায় প্রায় 200 কিলোমিটারের গতিতে যেতে পারত। প্রথম দিকে অনেকেই এটাকে গিমিক ভেবেছিল, কিন্তু চীন থেমে যায়নি। তারা গবেষণা করে চালিয়ে গেছে। 2020 সালে তারা শুরু করে EN-216, যেটি 2 জন যাত্রী বহনে সক্ষম। আর এই ড্রোনের পারফরমেন্স আগের চেয়ে অনেক উন্নত ছিল। যাত্রী শুধুমাত্র তার গন্তব্য নির্ধারণ করবে, বাকিটা বুঝে নেবে। এমনকি আবহাওয়া খারাপ থাকলেও হ্যাং ড্রোনগুলো নির্দিষ্ট পরিমাণ কুয়াশা ও ঝড় সামলাতে পারে। এটাতে পাইলট নেই, সিস্টেম 28/7 মনিটরিং করে গ্রাউন্ড কন্ট্রোল থেকে। এই প্রযুক্তি শুধু বিলাসিতা নয়, এটি অর্থনীতিতে বড় পরিবর্তন আনছে। চীনের ভিতরে এরকম ড্রোন তৈরি হচ্ছে, মানে হাজারো হাজারো কর্মস্থান। এই প্রযুক্তি যদি চীনের হাতেই থাকে, তাহলে অন্যান্য দেশগুলো তাদের কাছ থেকেই কিনতে হবে তাদের সত্ত্বে। 2020 সালের এপ্রিল থেকে চীন এই ড্রোনগুলো বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। চীন সরকার পক্ষ থেকে ফ্লাইট লাইসেন্স দেওয়া হয়েছে, মানে এখন এই ড্রোন চড়ে আপনি অফিসে যেতে পারবেন, ট্যুর দিতে পারবেন। হ্যাং এখন বিশ্বের অনেক দেশে লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এমনকি ইউরোপেও। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এটা কবে আসবে? সোজা কথা, যদি আমরা প্রস্তুত হই তাহলে 5 থেকে 10 বছরের মধ্যে কিন্তু সম্ভব। কিন্তু তার আগে দরকার আকাশপথ নিয়ন্ত্রণ করার স্মার্ট এয়ার ট্রাফিক সিস্টেম, নিরাপত্তা গাইডলাইন, আর সবচেয়ে বড় ব্যাপার আইন। এই ধরনের বড় প্রযুক্তি চালু করতে সরকার, বেসরকারি খাত এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ দরকার। ভাবুন তো, ঢাকার বনানী থেকে আপনি মাত্র 5 মিনিট উড়ে গেলেন সাভার ড্রোনে বসে। এটি শুধু একটি প্রযুক্তি না, এটি একটি বিপ্লব। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তালহা, আবার আসবো নতুন কিছু নিয়ে, নতুন টপিক নিয়ে।